আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, যিনারা এই ভিডিওটা ওপেন করেছেন তিনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিশেষভাবে একটা জিনিস আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। শুরু থেকে হয়তো আপনারা হাতের মধ্যে দেখছেন আমার যে একটা জিনিস আমি কালো কালারের চিকটা দিয়ে আমরা ধরে আছি। এই জিনিসটা হচ্ছে একটা জাদু করা কিছু জিনিস এখানের মধ্যে আছে, যার নাম দিয়ে জাদু করা হয়েছে। আরো কয়েকটা বিষয় আমার কাছে এসেছিল। এটা একজন রোগী আমার চেম্বারে এসেছিল গত পরশুদিন বা আজকে 3-4 দিন আগে এই জিনিসটা দিয়ে গেছে আমাকে, কিন্তু ব্যস্ততার জন্য এবং সময়ে কমতির জন্য ভিডিওটা করতে পারছিলাম না। তো আরো কয়েকটা জিনিস ছিল, যেটা মহিলাদের আপনার মাসিক যে মাসে মাসে যে অসুখটা হয়ে থাকে অসুস্থ, এই শরীর খারাপের কিছু রক্ত দিয়ে আরো বিভিন্ন পুতুল বানিয়ে বিভিন্ন রকম ছিল, ওইদিকে যাচ্ছি না। হাতের মধ্যে এটা আছে, এই এসেছিল দুইটা, তার মধ্যে একটা নিজে আগে খুলেছি, আর একটা আপনাদের সামনে ভিডিওতে আমি ওপেন ওপেন করছি যে দেখবো এটা জাদু কিভাবে করে এবং জাদুটা বারহাক সত্য, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। মুসলিম হিসেবে যারা মুসলিমরা ভিডিওটা দেখছেন তেনাদের কিন্তু বিশ্বাস জিন এবং জাদুর বিষয়ে রাখতেই হবে। আর অনেকে হয়তো জানেন যে আমি জাদু এবং জিনের বিষয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। অনেক ভিডিও আমার প্রোফাইলেও আছে, আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। তার সাথে সাথে আজকে যে বিষয়টা, এই ভিডিওটা আমি হয়তো এইরকম ভিডিও প্রথম দিচ্ছি। এটা একজন রোগী আগে 3 থেকে 4 দিন আগে আমাকে দিয়ে গেছিল, কিন্তু ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু একটা ওপেন করেছিলাম আর একটা আপনাদের সামনে ওপেন করছি যে এর মধ্যে কি রয়েছে, জাদু করা হয়েছে। প্রথমে একটা কালো পলিথিন আছে, তারপরে আপনার এটা এর ওপর একটা পলিথিন দেওয়া আছে, তারপরে ছোট্ট একটা বোতল। এই বোতলের ক্যাপাসিটিটা আমরা দেখবো আগের দিকে। হুম ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং পুরো আপনাদেরকে দেখায় এটা কিরকম কি করা আছে না আছে। এটা এটা হচ্ছে একটা ছোট্ট বোতল। আপনারা এই বোতলটা দেখে বুঝতেই পারবেন না যে এই জিনিস, যেটা হয়তো আপনারা ভিডিওর মধ্যে লক্ষ্য করছেন নাকি জানি না, এই যে এত বড় জিনিসটা এই বোতলের মধ্যে ঢুকলো কি করে। আপনার যারা তান্ত্রিক তাদের ক্যাপাসিটি দেখেন। আপনাদেরকে খুব সামনে দেখাচ্ছি আমি জিনিসটা। এই যে বোতলটা আছে, আপনার এই মাঝে বোতলটা কাটা হয়েছে এবং দুই দিকে দুটো ফাঁক রাখা হয়েছে, এবার এটাকে ঠেলে ঢুকোনো হয়েছে। এবার দেখেন এটা বার করছি যে জাদু কিভাবে মানুষকে পড়ে থাকে, এটা জাদুর জন্য। আর এর সাথে যে রোগী নিয়ে এসেছিল, আমি বারবার বলছি যে এর সাথে যে রোগীটা এগুলো নিয়ে এসেছিল তার সাথে আরো কিছু জিনিস ছিল যেগুলো মহিলাদের মাসিকের রক্ত দ্বারা থেকে করা হয়েছিল। যেমন এটা একটা পেরেক, লোহা জাতীয় জিনিস। হ্যাঁ, এটাকে না কাটলে বুঝতে পারবেন না, আমি পুরোটাই কেটে করছি। হুম আপনারা অবশ্যই দেখতে থাকেন এবং এরকম তান্ত্রিকের কাছ থেকে সাবধানে থাকবেন। যদি আপনাদের শরীরে জাদু, আমার হয়তো আপনি ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে জাদুর কিছু আলামত সম্পর্কে আমি আলোচনা করেছিলাম বহুদিন আগে, যদি ওই ভিডিওগুলো দেখেন আশা করছি আপনারা বুঝতে পারবেন যে জাদুটা আপনার কি কি আলামত থেকে জাদু বুঝতে পারবো যে হ্যাঁ আমার শরীরের মধ্যে জাদু করা হয়েছে। কি কি জিনিস দেখতে পেলে আপনি বুঝতে পারবেন, এই বিষয়টা হয়তো ভিডিওতে আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখতে পারেন প্রোফাইলে, কিংবা যদি এখানে না পান ইউটিউবে দেখতে পাবেন। হুম এইটা হচ্ছে একটা লোহা জাতীয় জিনিস। এটাকে হয়তো সম্ভবত আগুনে পুড়িয়েছে, আগুনে পোড়ানোর পর তার নাম দিয়ে আরো বিভিন্ন রকম কাজ করেছে। মাসিকে যে জিনিস দিয়েছিল সেগুলো আপনার আরো ওই কাঁচ, তারপর আপনার পেরেক, তারপর আরো কি কি জিনিস তার মধ্যে ছিল, ছুঁচ ছিল। হ্যাঁ, এর মধ্যেও সেম ভাবে এটাকেও কাটছে আপনাদের সামনে। হুম হুম এটা একটা পলিথন কেটে দেখা গেল এটা একটা কাফন, কাফনের কাপড় দিয়ে এটা মোড়া রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এইরকম তান্ত্রিকের কাছ থেকে আপনারা সাবধানে থাকুন। যদি আপনারা আলামত বুঝতে পারেন যে আপনাদের শরীরে এইখানে অনেকের নাম আছে, নামগুলো আমি এর আগেও দেখেছি, আরেকটা যেটা ওপেন করেছিলাম তার মধ্যে। আপনারা অবশ্যই এখানে নামগুলোর উচ্চারণ করছি না, এখানের মধ্যে বিশেষভাবে কিছু তাবিজ লেখা আছে। আমি এটা দূর থেকেই দেখাচ্ছি যেহেতু আপনারা বুঝতে পারলে হয়তো অনেকে যাদের অসুবিধা হয়ে যাবে। এবং কিছু নাম আছে এর মধ্যে, এবং তান্ত্রিকের দ্বারা থেকে কিছু জিনিস আপনার আরো নিজের ভাষাতে লেখা আছে এগুলো। হ্যাঁ, আর এইখানের মধ্যে যেগুলো দেওয়া আছে এইখানে ওই কাঁচ, ছুঁচ, তারপর আপনার আরো কি কি জিনিস এখানে দেওয়া আছে। তো এগুলো একজন তান্ত্রিকের দ্বারাতেই সম্ভব। কোনো আলিম ওলামা কোরআন নিয়ে খেলা করে না, এটা বাস্তব। হ্যাঁ, আপনাদেরকে কিছু জিনিস এটা আমি বার করে দেখাই। যেমন আপনার এই যে ছোট ছোট কাঁটিগুলা বুঝতে পারছেন হয়তো, ছোট ছোট কাঁটি, এর মধ্যে অনেক দেওয়া আছে। তারপরে ছুঁচ দেওয়া আছে, এর ভেতরেও একটা তাবিজ আছে, এটা আর খুলছি না।
এর ভেতরে নাম আছে এবং ওই যাদের উপরে জাদুটা করা হয়েছে তাদের নাম আছে। এগুলো পাওয়া গেছে ওই যে রোগী, জাদুগ্রস্ত রোগী যে আমার কাছে এসেছিল, তারই আপনার ওই আমরা যেটা আগে না বলি, কেউ উঠোন বলে থাকে, যেটা বারান্দার নিচে আমাদের চাতালের মতন থাকে, ওইখান থেকে এই জিনিসগুলো পাওয়া গেছে মাটির নিচে। বুঝতে পেরেছিল মাটিটা নরম থাকার জন্য এবং পোড়া, ওরা বুঝতে পেরেছিল যে এখানে মাটি পোড়া হয়েছে। কিসের জন্য পোড়া হয়েছে ওই বিষয়টা জানার জন্য ওরা মাটি পড়েছিল। তো এখন এইরকম কয়েকটা জিনিস বেরিয়ে এসছে। তো আমার কাছে তারা এসেছিল চিকিৎসার জন্য, ভিডিও সেই সময় ধারণ করতে পারিনি, তাই আপনাদের সামনে দেখাইলাম। জেনারেল জাদুগ্রস্ত রোগী হিসেবে আছেন এবং তান্ত্রিকের কাছ থেকে ধোঁকা খাচ্ছেন, সতর্ক থাকবেন। এবং জাদু জেনারা করার জন্য চিন্তা ভাবনা নিচ্ছেন, তেনাদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই কখনো কাউরির ওপরে জাদু টোনা, বান মারা এসব করবেন না। এগুলো বান মারার জন্য করা হয়েছে। আমার কাছে এই ভিডিওটা ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। একজন মরণ জাদু যার উপরে করা হয়েছিল সেই রকম রোগী আমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহ তারা অসুস্থ আছে। তো এই হিসেবে যারা জিন এবং জাদুগ্রস্ত রোগীর মধ্যে আক্রান্ত রয়েছেন, তেনারা অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে সুচিকিৎসা করা হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া করবেন, খাস করে আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।